দর্শক, সকালের বাণী ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সময় আপনারা যেমনটি জানেন যে আজকে 2024-এর যে স্বাধীনতা, বৈষম্য বিরোধী যে স্বাধীন দেশ, সেখানে আমাদের উপজেলার আমিনুল ইসলাম রাঙা তিনি শিক্ষার্থীদের উপর একটি মামলা দায়ের করেছিলেন। যখন শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছিল, ঠিক তেমন সময় তিনি সেই মামলাটি প্রত্যাহার করবেন বলে একটি আবেদন করেন এবং সেটি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে করে। তারপরেও শিক্ষার্থীরা সময় না গিয়ে 5 তারিখের ঘটনায় যে আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙার গুলি চালিয়েছিলেন, সে ঘটনায় ইকরামুল ইসলাম নামে এক শিক্ষার্থী বাদী হয়ে তাকে সহ 15-20 জন অজ্ঞাতনামাকে আসামি করে একটি মামলা করেন। এবং এর পরপরই আমরা দেখেছি যে উপজেলা বিএনপি এবং উপজেলা যুবদল সহ যে তারা কিন্তু এই যে তাদের নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে এটি প্রত্যাহার চেয়ে মিছিল এবং এলাকা তবে এর পরপরই আমরা দেখেছি যে প্রতিক্রিয়ায় কিন্তু মানুষের একটা ধারণা তৈরি হয়েছে, যার ফলে আমরা কিন্তু দেখেছি যে ছাত্রদের মধ্যেও একটা ক্ষোভ বিরাজ করেছে। যদিও এর পরপরই ব্যবসায়ী সংগঠনের যে ব্যবসায়ী সমিতি রয়েছে সেই পক্ষ থেকে আধাবেলা হরতাল কর্মসূচি কিন্তু ডাক্তার পীরগাছা উপজেলা। এই মুহূর্তে আমি আছি পীরগাছার সবচেয়ে ব্যস্ততম যে এলাকা দেউতি বাজার এলাকায়, এবং এখানে দেখছেন যে হরতাল কর্মসূচি, যে অর্ধবেলা হরতাল কর্মসূচির যে ডাক দিয়েছে, গতকালকে যে মাইকিং হয়েছে, এটির কোনো ধরনের কিন্তু প্রভাব পড়েনি এই বাজারে। দেখছেন যে একেবারেই স্বাভাবিক মানুষের জীবনযাত্রা, মানুষ চলছেন এবং নিয়মিত যে যার মতো কিন্তু দোকানপাটে যাচ্ছেন। মানুষজন আসলে এই হরতালের কোনো ধরনের সমর্থনই করে না। এখানে কিন্তু দোকান খোলা রয়েছে বেশ কিছু। এখানে একটি ফার্মেসির দোকান আছে। আমি যদি একটু কথা বলতে চাই তার সঙ্গে যে কি অবস্থা, বা আজকে তো হরতাল, আপনাদের দোকান খোলা, এসব না কারণটা কি? এই হরতাল আসলে বাংলার মানুষ এখন আগের ডিজিটাল কিংবা স্মার্ট বাংলাদেশে নাই, এখন বাংলাদেশ নতুন বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। এই হরতাল আমরা কখনো সমর্থন করি নাই আর এখনো করবো না। এটা হচ্ছে, এই হরতালটা হচ্ছে, এটা হলো ব্যক্তি স্বাধীনতার জন্য, ব্যক্তি স্বার্থের জন্য এই হরতাল কখনো সাধারণ মানুষ মানবে না। এই আসলে ঘটনাটা কি ছিল আপনিও তো জানেন, যেহেতু এলাকার মানুষ। তিনি হরতাল দিলেন এই এখন বৈষম্য বিরোধী দেশে, এটি কিভাবে দেখছেন? এটা তো কখনোই মেনে নিতে পারবে না, সাধারণ জনগণ এটা কখনোই মানবে না। এখন এই হরতালটা হচ্ছে হলো মানে শুধুমাত্র একজন পরিবারকে রক্ষার জন্য এই হরতাল। এই হরতাল কোনো মানে জনদুর্ভোগ, মানে কাকু মানে কোনো ব্যবসায়ের কোনো ক্ষতি তা না, মানুষের কোনো দেশের কোনো ক্ষতি তা না। এটা হচ্ছে একটা পরিবার রক্ষার জন্য এই হরতালটা আজকে ডাক দিয়েছে। অর্থাৎ এই হরতাল আমার মনে হয় না পীরগাছার কোনো মানুষ মেনে নেবে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন ব্যবসায়ী কথা বলছিলেন, তিনি আসলে বলার চেষ্টা করছিলেন যে এই যে একেবারেই কাজে আসছে না বলছেন, এবং তাদের দিকের অভিযোগ এবং এলাকাবাসী আরো বেশ কয়েকজন মানুষ আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই হরতাল কর্মসূচি একেবারে নেহাতি মানুষকে কষ্ট দেওয়া ছাড়া অন্য কোনো উদ্দেশ্য বা এটির কোনো উপকার দেখছেন না উপজেলার মানুষ। হরতালের যে হরতাল কর্মসূচি ডাক দিয়েছিল সে হরতালের আসলে খুব বেশি প্রভাব একেবারেই করা যায়নি। তবে পীরগাছার যে সদর রয়েছে, পীরগাছার সদরের বেশ কিছু দোকানপাট আমরা ঘুরে দেখেছি, সেখানে সকালবেলা কোনো দোকানপাট না খুললেও ধীরে কিন্তু কয়েকটি দোকানপাট খোলা রয়েছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ আসলে কিছুটা ভয়েই এক শাটার বা দোকানের কিছুটা আওতাল করেই কিন্তু তাদের কাছে তিনি চলছে বলে